এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আমাদের এখানে যারা সম্মানিত নাগরিকবৃন্দ আছেন, আপনারা হইতেই নাই, কারণ মুক্ত প্রিন্ট মিডিয়া, কথা বলতে পারতেছে, লিখতে পারতেছে। আগে কি আপনারা একদম স্পেসিফিক সুনির্দিষ্টভাবে আমাদের কাছে যা জানতে চাওয়া বা প্রস্তাবনা দেওয়া সেটা আপনারা দিবেন। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাথা থেকে এনে ওনাদের মতামত রাখি। ইতিমধ্যে বেশিরভাগের আমলে বিভিন্ন বাজারে দরবার কারবার করছে, সেখানে গিয়ে জানে আপনাদের থানার এসআইরা যাতে আড্ডা না দেয় বা বসে না দরবার কারবার না করে। সুজাতপুর বাজারের দুনো সাইডে বিভিন্ন মৌসুমী ব্যবসায়ীরা ফল নিয়ে কেউ কাঁচা তরকারি নিয়ে বসে থাকে পারে না যারা দলকে এবং তারেক রহমানকে যারা এবং শহীদ দিগাকে যারা ভালোবাসে, বিতর্কিত জায়গায় চলে গিয়েছিল। কিন্তু সারা বাংলাদেশের খবরে জানি না, আমার মতলব উত্তরে দেখেছি রবিউল হক সাহেবের নেতৃত্বে পুলিশ প্রশাসনকে জনগণের বন্ধু উনি বানিয়েছে। ও এই কারণে আমার মতলব উত্তর থানা পাশাপাশি চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনকে মতলব উত্তরের উপজেলার জনগণের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। থানা বাস বিভিন্ন ইতে আছে, তারা আমার ছেলেও যদি হয়, আমার বাবাও যদি হয়, আমি আজকে ওনার সামনে আজকের প্রধান অতিথির সামনে বলতে চাই, কাউকে রেহাই দিবেন না এবং আমরাও দেব না। মানুষের শিক্ষার সবচেয়ে বড় জায়গা হচ্ছে প্রথমে পরিবার। তারপরে যদি আপনার মনে হয় যে না আমরা একটু আইনের সহযোগিতা নেই, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব কিশোর দমনের বিষয়ে। এই কিশোর গ্যাং, এই মানে অপরাধ নিয়ন্ত্রণে আমরা যে শুধুমাত্র পুলিশি ভূমিকা রাখবো তা না, কিন্তু আপনাদের কারোর সামনে কোনো একটা অপরাধ করছে, কোনো একটা এলাকায় একটা খুব সিরিয়াস একটা ক্রাইম ঘটে গেছে, মার্ডার অথবা বড় কোনো কিছু, এক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু আসামিকে ধরে আপনারা কিন্তু আমাদের পুলিশের কাছে সুপর্দ করতে পারবেন। এই অধিকার কিন্তু আইনে দেওয়া আছে আপনাদের। প্রশাসন এটাকে মানে শক্তভাবে জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য নির্দেশনা আসছে। নাগরিকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি যখন এই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি, ওই সময়টা ছিল বাংলাদেশ পুলিশের জন্য সবচেয়ে এটা ক্রাইসিস মুহূর্ত, যখন সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভঙ্গুর। ওরকম একটা মুহূর্তে এই থানার দায়িত্বভার গ্রহণ করি আমি আপনারা জানেন যে আমাদের এখানে যে যখন প্রতি মাসে 16 থেকে 17টা মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হয়েছে, এবং মামলা হয় তার মধ্যে 16টা হচ্ছে মাদকের মামলা, এবং আমরা এই মাদকের মামলায় জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি একাধিকবার। তো আমরা চেষ্টা করছি যে হয়তোবা নিয়ন্ত্রণ নির্মূল করা একেবারে সম্ভব নয়, কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি বলে আমাদের মনে হয়। আপনারা জানেন যে বেলতলি একটা